আজকে আমাদের কেন তোমাদের গেল আমার হবে তোমাদের বিপ্লব হবে, জুলাই বিপ্লব হবে, হবে। এজন্য আমরা আমাদের পাহাড়ের আদায় করবো, ক্ষমতার জন্য তাদের রাস্তা খুলে দেবো, সাধুকে পাহাড়ারি করবো। নতুন যারা ক্ষমতার শব্দ দেখে তারা যেন কোনোভাবে নতুন কোন আধিপত্যবাদী এজেন্ডা আমাদের দেশের জন্য তারা চাপিয়ে দিতে না পারে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর যারা সৈনিক ছিলেন এবং যাদের প্রধান ভূমিকা ছিল এই আন্দোলনের পক্ষে আমি তাদেরকে সাধুবাদ জানাই। যারা শহীদ পরিবার তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে জাযাকাল্লাহ জানাই। এবং চট্টগ্রামের যিনি সেনাবাহিনীর জিওসি ছিলেন আমি তাকে ধন্যবাদ জানাই। গত আগস্ট মাসে চট্টগ্রাম সেনাবাহিনীর যে জিওসি ছিলেন তিনি আমাদের আন্দোলন পক্ষ ছিলেন। কানালের জিওসি তিনি আন্দোলন পক্ষ ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক জিওসি যারা এই আন্দোলন পক্ষ ছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, এই বিপ্লব প্রথমে আপনারা ডাক দিয়েছেন, আদরের ভূমিকায় দিয়েছিলেন, আমরা আপনাদের কাতারে সামিল হয়েছি। আগামী বাংলাদেশের বিনির্মাণে মাদ্রাসার ছাত্রদেরকে বাদ দিয়ে আলেম ওলামাদেরকে বাদ দিয়ে হেফাজত ইসলামের মতো বিশাল সংগঠনকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে সম্ভব না। যদি হেফাজত ইসলামকে মাইনাস করা হয়, আলেমদেরকে মাইনাস করা হয়, ইসলাম বন্ধুদেরকে মাইনাস করা হয়, আপনারা এই দেশের স্বাধীনতাকে রক্ষা করতে কোনোদিনও পারবেন না। আপনারা আলেমরাই হলো স্বাধীনতার অত্যন্ত প্রহরী। সুতরাং নতুন বাংলাদেশের যে পুনর্গঠন হবে সেখানে অবশ্যই আপনাদেরকে এই শক্তিকে সাথে রাখতে হবে। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের সকলে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সভাপতি হয়েছেন, প্রচন্ডের মধ্যে এখানে এসেছেন। আগামী দিনে আমরা বৃহত্তর পরিসরে আমরা আসতে চাই, আমরা আমাদের অনেক অব্যাহত রাখতে চাই, আমাদের সংগ্রামকে অব্যাহত রাখতে চাই। আমার ভাইয়েরা, একটা বছর হয়ে গেল, এখনো আমাদের আমাদের সমস্ত মামলা কিন্তু প্রত্যাহার হয় নাই। এখনো কারাগারের মধ্যে আমাদের আশিক রসুল ভাইয়া রয়ে গেছে। এখনো পরিপূর্ণ ইনসাফ কিন্তু কায়েম হয় নাই। এখনো বাংলাদেশ মানুষের অর্থের মুক্তি কিন্তু হয় নাই। বরং দেশে চলছে বিশৃঙ্খলা, অরাজকতা এবং নানা রকম সমস্যা নিয়ে আমাদের দেশের বিপরীত জর্জরিত আমাদের দেশ। আমাদের দেশে এখন ডক্টর ইউনূস এমন কোন সাফল্যের মুখ দেখাতে পারেনি যেটা আমরা গর্ব করতে পারি। সুতরাং আমি আশা করব যে আগামী দিনে যেন অবশ্যই দেশকে একটা ভালো দিকে নিয়ে যাওয়া হয়, আর নয় আমরা রাজপথে থেকে আমরা আমাদের ভূমিকা আমরা আদায় করবো। সমাজ ওলামা একরাম, এখানে বিদগ্ধ ওলামা একরাম রয়েছেন। আমি একটা কথা আপনাদের সবাইকে বলে দিচ্ছি, আগামীতে এবং বর্তমান সরকার যে কয়দিন আছে, বিশেষ করে আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, আমি ইতিমধ্যে ছাত্র আন্দোলনকে বলেছি, ছাত্রদের দায়িত্বশীলদেরকে বলেছি, সেনাবাহিনীকে বলেছি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে আমরা বলেছি, একটা কথা বলে দিয়েছি, আগামী দিনের বাংলাদেশে সরকারের যারা আসুক ওলামা একরামকে সরকার অবশ্যই দেশের সেবা কার্য